ডিওপি হিসেবে নিখোঁজ শুটিংয়ের এক্সপিরিয়েন্স বলতে আমরা যখন শ্যুট শুরু করি তার আগে ডিরেক্টর অরিজিৎ ভট্টাচার্যের সাথে আমার বিস্তর বিভিন্ন দিন বিভিন্ন বিষয় নিয়ে কথা হয় যে কীভাবে আমরা শ্যুট করব, কীভাবে আমরা প্ল্যানিং করব এই বিষয়টা নিয়ে। তো এটা একটা মাথায় রেখেছিলাম যে কিভাবে জিনিসটাকে ফ্রেম করব। অরিজিতের যে জায়গাটা সেটা হচ্ছে ও স্টোরি লাইনের উপর বেশি জোর দেয়, আর আমার জায়গাটা ছিল আমি ফ্রেমিংয়ের উপর লাইটিংয়ের উপর বেশি জোর দেব, যেটাতে একটা পুরো শর্ট ফিল্মকে একটা প্রজেক্টকে ঠিকঠাকভাবে যেন প্রেজেন্ট করা যায়। আমি আর অরিজিৎ যখন ক্যামেরার পিছনে থাকতাম, ও যখন আমাকে বলতো যে এই জায়গাটা আমি এরকমভাবে ভেবেছিলাম, সেটাকে আমি একটু চেষ্টা করতাম কখনো ওর মতো করে ভাবতে, কখনো চেষ্টা করতাম একটু নিজের মতো করে রিমডিফাই করতে, যে কীরকমভাবে কি জিনিসটা দাঁড় করালে জিনিসটা খুব ভালোভাবে প্রেজেন্টেবল হবে। তো একটা কেমিস্ট্রি ছিল দুজনের মধ্যে, কোথাও আমাদের চিন্তাভাবনা কনফ্লিক্ট করেনি, একটা কেমিস্ট্রি সবসময় ছিল। তো সেটা নিয়ে আমরা অনেক কথাবার্তা অনেক আলোচনা করেছি, তারপরে আজকে এসে আমরা নিখোঁজ দাঁড় করাতে পেরেছি একটা জায়গায়, যেটা হয়তো মানুষজনের ভালো লেগেছে অনেকের, কারণ এর মধ্যে যে মেসেজটা ছিল সেটা আমাদের দুজনের কাছে খুব ইম্পর্টেন্ট ছিল, আমার কাছে এবং অরিজিতের কাছেও। এবং আমাদের বাকি পুরো টিম মেম্বার যারা ছিল তাদের অনেকের ডেবিউ হয়েছে, এর মধ্যে প্রথম কাজ করেছে ক্যামেরার সামনে। তারা প্রথম দিকে একটু নার্ভাস ফিল করতো ক্যামেরার সামনে, তো সেটা আমরা আস্তে আস্তে কমফোর্টেবল ফিল করিয়ে নিয়েছিলাম। বাট অসুবিধা কোথাও হয়নি সেরকমভাবে, কারণ আমরা যেভাবে কাজ করি আমরা খুব অবলীলায় কাজ করতে পারি, আমরা খুব অবলীলায় মিশে যেতে পারি। এই ব্যাপারটা সবসময় আমরা মাথায় রাখতাম, যে যাতে সবাই কমফোর্টেবল ফিল করে জিনিসটা নিয়ে। আমাদের কাছে অনেক কিছুর খামতি ছিল, আমরা সবসময় গিম্বেল ইউজ করতে পারিনি, খুব কম জায়গায় গিম্বেল ইউজ হয়েছে, ড্রোন ইউজ হয়েছে। অনেক কিছু খামতি থাকা সত্ত্বেও আমরা কাজটাকে কমপ্লিটলি ডান করতে পেরেছি, এটা আমাদের কাছে খুব বড় একটা পাওনাই বলা যায়। তো আমরা আমাদের লাইটের প্রবলেম ছিল কিছু, তো সবসময় সেগুলো আমরা করাতে পারিনি, সেই প্রবলেমগুলোকে সলভ করতে পারিনি, লাইটের বিভিন্ন রকম প্রবলেম ছিল। তো এগুলো আমাদের কাছে কোথাও বাধা বলে মনে হয়নি। পুরো জিনিসটা আমরা যেহেতু খুব আত্মতুষ্টির সাথে করেছি, এই আত্মতুষ্টি কথাটাও আমাদের শর্ট ফিল্মের মধ্যে আছে একটা জায়গায়, যেটা খুব ভাইটাল একটা জায়গা। তো সেখানে আমার মনে হয় না কোনো রকম বাধা কাজ করে। একটা অন স্ক্রিন অফ স্ক্রিন কেমিস্ট্রি থাকলে এগুলো কিছু মনে হয় না আমাদের, আর খুব ইজিলি একটা কাজ বেরিয়ে যায়। অডিয়েন্স রেসপন্স হিসেবে আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে, যারা নিখোঁজ সম্পূর্ণভাবে দেখেছে তারা জানে যে এই প্রজেক্টটার মধ্যে যে মেসেজটা আছে সেই মেসেজটা অ্যাকচুয়ালি একটা মানুষকে বেটার মানুষ হিসেবে প্রতিষ্ঠা করতে সাহায্য করবে। 4টে লাইন: আত্মতুষ্টিকে সৃষ্টি ভাবা, স্বার্থকে লজিক ভাবা, সৌন্দর্যকে পরম প্রাপ্তি ভাবা এবং সঙ্গে থাকাকে ভালোবাসা। এই জায়গাটা আমার মনে হয়েছে যে আমরা যখন গ্রীষ্মকালে, প্রখর গ্রীষ্মে, যখন দুপুরবেলা আমরা একটা লম্বা পিচ রাস্তার মধ্যে দিয়ে যাই, সেখানে একটা মিরাজ ওঠে, একটা জায়গা যেটা আমরা দূর থেকে দেখতে পাই, মনে হয় জল পড়ে আছে। এটা ঠিক একই রকম আমার মনে হয়েছে, এটা একটা হ্যালুসিনেশন।